এই গল্পটি জিবে নামের এক ছোট্ট মেয়েকে নিয়ে, যে জন্ম থেকেই একজন বৃদ্ধা নারীর মতো দেখতে ছিল। তার পরিবারের তাকে বন্দরে পরিত্যাগ করার পর একজন দয়ালু পালক মা তাকে নিয়ে এসে লালন পালন শুরু করেন। জিবেকে সবাই অদ্ভুত মনে করে ঘৃণা করত, কিন্তু ঝিং নামের একটি ছেলে সবসময় তাকে রক্ষা করত। ঝিং তাকে তার ডাক্তার বাবার কাছে নিয়ে যায়। ডাক্তার জানান যে জিবে জন্মগতভাবে ছানি এবং গুরুতর বাতের রোগে ভুগছে এবং তার শরীরটা ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মতো। ডাক্তার এও বলেন যে সে ১০ বছরের বেশি বাঁচবে না। সবার ধারণা ছিল জিবে ১০ বছরের বেশি বাঁচবে না, কিন্তু ধীরে ধীরে তার শরীর যৌবন লাভ করতে শুরু করে। ১৮ বছর বয়সে ঝিং তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয় এবং জিবেকে প্রতিশ্রুতি দেয় যে পড়া শেষ করে সে তার চিকিৎসা করাবে। ঝিং তার গ্র্যাজুয়েশন পার্টিতে জিবেকে নিয়ে যায়। সেখানে ঝিংকে পছন্দ করা এক হিংসুক মেয়ে তাদের ঘনিষ্ঠতা দেখে ঝিংয়ের ভর্তির পত্র ছিঁড়ে ফেলে এবং চালাকি করে ছিঁড়ে ফেলা চিঠিসক একটি বাক্স জিবেকে দিয়ে সবাইকে ধরাতে বলে। যখন বাক্সটি খোলা হয়, সবাই জিবেকে দোষারোপ করে। ঝিংয়ের চোখে হতাশা দেখে জিবে কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে যায়। জিবে যখন ঝিংয়ের কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় ছিল, তখন সে জানতে পারে যে ঝিং ছেঁড়া চিঠি নিয়েই কলেজে চলে গেছে এবং তাদের আর দেখা হয়নি। জিবেকে হতাশ দেখে তার পালক মা তার সব সঞ্চয় দিয়ে তাকে দক্ষিণে চলে যেতে পরামর্শ দেন। পরের দিন জিবে জাহাজে চড়ে চলে যায়। যদিও ঝিং ছুটে এসেছিল, কিন্তু শেষবারের মতো তাকে দেখতে পারেনি। শহরে পৌঁছে প্রতারণার শিকার হয়ে জিবে তার সব টাকা হারায়। একজন দয়ালু যুবক তাকে একটি রেস্টুরেন্টে চাকরি পেতে সাহায্য করে। ৬ বছর পর একজন বড় ব্যবসায়ী তার দুঃখতা চিনতে পারেন এবং তাকে তার শহরের একটি কোম্পানির চেয়ারম্যান বানিয়ে ফেরত পাঠান। অন্যদিকে পড়া শেষ করে ফিরে আসা ঝিং প্রতিদিন জিবের মায়ের সাথে দেখা করত, কিন্তু জিবের কোনো খবর পেত না। ঝিংয়ের জন্মদিনে সেই হিংসুক মেয়েটি সবার সামনে তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। ঠিক তখনই জিবে একজন সুন্দরী মহিলা হিসেবে সেখানে প্রবেশ করে। ঝিং তাকে চিনতে পারে না। জিবে শান্তভাবে বলে যে ১৫ বছর আগে সে তাকে চিনত, কিন্তু তখন সে বৃদ্ধা দেখাতো, আর এখন সে বদলে গেছে। ঝিং অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং জিবে বলে, আমি ফিরে এসেছি।